দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। এই সার্কুলারটা দেখুন তো, ফেব্রুয়ারি মাস 2025-এর 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবেন বলেছিলেন কে? এখানকার ডাকাত বেচারাম মান্না কালকে নাকি শোভনদেব চ্যাটার্জিকে নিয়ে আসছে। বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাব যাওয়ার সময়। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি 25, 2025 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে। লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে। আজকে রতনপুরে 12 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। কেটে কুটে কৃষক পাচ্ছে 8.5 টাকা। কোল্ড স্টোরেজের দাম, ভাড়া, আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি 3 টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে। দায়ী কে? চোর মমতা আবার কে? এদের ক্ষমা করবেন আপনারা? রাজ্যে আলু লাগে কত? 60 লক্ষ মেট্রিক টন। উৎপাদন হয় কত? 1.4 কোটি মেট্রিক টন। উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা? বাইরের রাজ্যে। দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে। আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন, বাইরের রাজ্য আর নেবে না বাংলা থেকে। সর্বনাশটাই মুখ্যমন্ত্রী, হর হর, সর্বনাশটাই মুখ্যমন্ত্রী। কিভাবে আপনাদের পার্মানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন। তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না, তৃণমূলকেও তাড়াতে হবে। 25-এ কি একটা করছে না পাড়ায় পাড়ায়? আমার পাড়া। 26-এ আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। মাছ চাষও হয়নি, আর ওখানে জলের দেখাও মেলেনি। নেই, পারবে না। কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড, সিমেন্ট, পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে। উন্মাদ মমতা ব্যানার্জি। কেন উন্মাদ বললাম, অন্যভাবে নেবেন না। ফ্ল্যাট বাড়িতে থাকেন, কখন চাষ হয়, কখন জল লাগে,
কখন বেনতলা ফেলতে হয়, কখন রোপণ হয়, কখন কাটতে হয়, আলুতে কখন বীজ পুঁততে হয়, কখন জল লাগে, কখন সার লাগে, একটাও আইডিয়া উনার নেই। তাই গায়ের জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছে। আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র 766 কোটিতে ফয়সলা। রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম, আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো কানটা মুড়ে 2000 কোটি টাকা আদায় করতাম। দিতে হবে, পালাবেন কোথায়? 766 কোটি দিতে হবে। সবে তো সকাল, এখনো বিকাল হয়নি। দিতে আপনাকে হবে। আপনারা আলু চাষিরা, আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি, হাতে কাগজ নিয়েই এসেছি। সার্কুলারটা শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে, কর্মসূচি করতে এসেছিল। করতেই পারে, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, সে করতেই পারে। কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি, এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি। উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায়, তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয়, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিই। নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দরদ থাকে, এই কাজ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সবথেকে খারাপ লেগেছে, আমি একজন কৃষকের ছেলে, যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে, সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যেভাবে আলুকে পায়ে করে মারিয়ে অপমান করেছে, এটা আমাদের কাছে লজ্জাজনক। আসল শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে। কৃষক দরদি সাজতে গিয়ে কৃষকদের কাছে ভিলন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা। এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয়নি। এর তীব্র প্রতিবাদ করছি, এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি। তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে, আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপির দুষ্কৃতীরা পায়ে দলিত করছে, মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে। এটা ভাবা যায় না। আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি, ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। কিন্তু সিঙ্গুরের মানুষ ওর পাশে নেই, এটুকু জেনে রাখবেন। আমরা সিঙ্গুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে, যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতীরা কৃষককে অপমান করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার 1 মিনিটও আর থাকা উচিত নয়। পশ্চিমবঙ্গের কৃষককে অবমাননা করেছে।